আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি স্ন্যাক্স বা নাস্তার রেসিপি নিয়ে। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। মাত্র এক পিস চিকেন থাকলেই এই নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। অসাধারণ খেতে। তো চটজলদি এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন একেবারে সামান্য উপকরণ দিয়ে। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন বন্ধুরা, কিভাবে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করি। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল, দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। এই ডোটা খুব সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। তো মোলায়েম ডো তৈরি করে নিতে হবে, যাতে খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয়। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ময়দাটাকে মেখে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে, এটা কোনো রেস্টের দরকার নাই। তো বন্ধুরা, এটা মেখেই সঙ্গে সঙ্গে রুটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এরপরে এখানে আমি পুর তৈরি করে নেওয়ার জন্য একটি কড়াই চাপিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরিষার তেল। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো বন্ধুরা, পেঁয়াজটা খুব একটা ভেজে নেব না, হালকা করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন কিভাবে ভেজে নিয়েছি। শুধুমাত্র পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে সেইভাবে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম চিকেনটাকে কিন্তু বন্ধুরা একেবারে মিহি মিহি করে নিতে হবে। তো মিক্সারে ভালো করে পেস্ট মানে হালকা গুঁড়ো করে নিতে হবে বা শিলে কুটে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, শুধুমাত্র এক পিস চিকেন থাকলেই এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খেতে অসাধারণ। এবার কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ মতো। সয়া সসটা দিলে পরে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তারপরে সয়া সসটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো চিকেনটা এইভাবে দেখতে পাচ্ছেন, এটা চিকেনটা দেওয়ার পর গোটা গোটা হয়ে গিয়েছে, মানে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুন্তি দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস। তো বন্ধুরা, টমেটো সসটা দিলেও ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো এরপরে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। তো বন্ধুরা, এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ফ্লেভারটাও খুব ভালো আসে। তো সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন পুরটা রেডি করে নিয়েছি। এরপরে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার 3 চামচ মতো। তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ মতো দিলেই হবে। তো বন্ধুরা, এইভাবে গুলে নিতে হবে। তো গুলে নিচ্ছি। তো আরেকটু সাদা তেল লাগবে। তো বন্ধুরা, এখানে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তো একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি কর্নফ্লাওয়ারের। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা রেডি হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি
রুটিটাও বেলে নিয়েছি, একেবারে পাতলা পাতলা করে বেলে নিতে হবে। সব রুটিগুলোই বেলে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোই তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কেমন পাতলা করেছি, এই যে দেখুন একেবারে কাগজের মতো পাতলা করে নিতে হবে। এরপরে যে কর্নফ্লাওয়ারের ব্যাটারটা নিয়েছি, গুলে নিয়েছি, সেই কর্নফ্লাওয়ারের ব্যাটারটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে পুরো রুটিতেই লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখনও আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। এই স্ন্যাক্সটা বিকেলে সময় সব ছোট বড় সকলেই পছন্দ করবে এই স্ন্যাক্সটা, আর একেবারে সামান্য উপকরণ দিয়েই তৈরি। তো বন্ধুরা বেশি উপকরণও লাগে না এই স্ন্যাক্সটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়িতে এইসব স্ন্যাক্স তৈরি করলে ছোট বড় সকলেই মন ভরে খাবে। তো বন্ধুরা একটা খেলেও মন ভরবে না এই স্ন্যাক্স রেসিপিটা, অসাধারণ খেতে। তো এইভাবে আমি পুরোপুরি সব একে একে একটা রুটির পর একটা রুটি দিয়ে লাগিয়ে নিয়েছি। তো দেখুন এইভাবেই লাগিয়ে নেওয়ার পর এবার রুটিটা উল্টে দিচ্ছি, এইভাবে ভাঁজ করে নিতে হবে। আবারও আমি একইভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, সেইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। তো কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকলে ময়দা দিয়েও আপনারা ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, ময়দা আর সাদা তেল দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি, সেইভাবে আপনারা ভাঁজ করে নেবেন। আর নাস্তাগুলোর লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে ভাঁজ করে নিলাম, হাতে এইভাবে হালকাভাবে চ্যাপটা করে নিচ্ছি। প্রথমে আগে হালকাভাবে চ্যাপটা করে নিয়ে বেলনা দিয়ে বেলে নিতে হবে। তো এইভাবেই বেলনা দিয়ে বেলে নিতে হবে। তো আপনাদের বড় জায়গা থাকলে বড় জায়গাতে বেলে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইভাবে বেলে নিয়েছি। এরপরে আমি সাইডগুলো কেটে নেব। সাইডগুলো কেটে নিচ্ছি, এগুলোও বাদ দেব না বন্ধুরা, এগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নেব। এগুলোও খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 4 কোণা করে কেটে নিয়েছি সাইডগুলো খুব সুন্দরভাবে। তো এরপরে আমি এই যে দেখুন 4 কোণাভাবে কেটে নিলাম। তো এইভাবেই স্ন্যাকটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এইভাবেই কেটে নিলাম। তো এগুলো এবার একটি থালাতে তুলে নিচ্ছি। একটা নিয়ে এবার হালকা করে আরেকটু বেলে নিতে হবে। তো এইভাবে বেলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা বেলে নিলাম। তো এরপরে দিয়ে দেব চিকেনের পুরটা। চিকেনের পুরটা দেওয়ার পর এবার এইভাবে গোল করে জল লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে নিয়ে এইভাবে এবার এই কোণা দিকটা নিয়ে এইভাবে উল্টে নিতে হবে। তো এইভাবেই ভাঁজ করে নিতে হবে। দেখুন স্ন্যাক্স রেসিপিটা অসাধারণ, একেবারে সামান্য উপকরণ দিয়ে আবার ঝটপট তৈরি করা হবে, একেবারে অল্প সময়ে আর খুব সহজ। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি চাপ দিয়ে নিলাম এইভাবে। তো দেখুন মুখটাও এভাবে মুড়ে নিতে হবে, মুড়ে নিলে পরে ফেটেও যাবে না। তো এইভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে আরেকটু আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে আবারও চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন, স্ন্যাক্স রেসিপিটা খেতে অসাধারণ, ছোট বড় সকলেই পছন্দ করবে আর বাজার থেকে কেনার দরকার হবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবেই তৈরি করবেন
আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এইভাবেই আমি বাকিগুলোও তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, আর আমি সাইডগুলোকেও এই ছোট ছোট করে নিমকির মতো কেটে নিয়েছি। এগুলো এবার ভেজে নেওয়ার পালা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরে নাস্তাগুলো বা স্ন্যাক্সগুলো এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর লেয়ারগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এইভাবে উল্টে দিচ্ছি। আর এখানে বন্ধুরা কারেন্ট ছিল না, কারেন্টটা চলে গিয়েছিল, তো অন্ধকার লাগছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবেই আমি ভেজে নিচ্ছি। আর আঁচটা একেবারে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। আর এই স্ন্যাক্স রেসিপিটা খেতেও অসাধারণ। আর ভাজাটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, মুড়মুড়ে একেবারে। তো দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে। এবার তুলে নিলাম। ওই একইভাবে আমি আবারও ভেজে নিচ্ছি। তো এখানে কারেন্ট ছিল না, তো লাইট দিয়েই আমি দেখতে পাচ্ছেন আমি টর্চ লাইট দিয়েই এই স্ন্যাক্স রেসিপিটা ভেজে নিচ্ছি। তো এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা গলার আওয়াজটা একটু ঘ্যার ঘেরে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা ঠান্ডাও লেগেছে অনেকটাই। তো বন্ধুরা কোনো অসুবিধা ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা করবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলোও ভেজে নিলাম। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর দেখতে তো অসাধারণ, আর খেতেও অসাধারণ। তো এগুলোও ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। তো আপনারা পরিমাণ মতো করে আপনারা বাড়ির সদস্য হিসাবে আপনারা কম বেশি তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এখানে চারটেই তৈরি করে নিয়েছি। তো এখানে আমি চারটেই তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, অসাধারণ হয়েছে। আর লেয়ারগুলো দেখুন কতটা বোঝা যাচ্ছে, আর একেবারে মুচমুচে। আর গরম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, একটু ঠান্ডা হলে এটা দেখাতাম। তো বন্ধুরা দেখুন তাড়াহুড়ো আমার ছেলে মেয়ে খাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। তো আপনাদেরকে গরম অবস্থায় ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে, আর লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো অসাধারণ খেতে, এই স্ন্যাক্সগুলো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবেই অবশ্যই তৈরি করবেন, আর ছোট বড় সকলকেই তৈরি করে খাওয়াবেন। তো দেখুন কতটা সুন্দর লাগছে। আর দেখুন বন্ধুরা যে বাকিগুলো সাইড কাটারগুলো এই যে দেখুন এগুলোও ভাজা হয়ে গিয়েছে, ওগুলোও দেখতে অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।